মানুষগুলি যখন জাহান্নামের ভিতরে আকুতি মিনতি করতে থাকবে, তখন জাহান্নামের ভিতরে মালিক ফেরেশতা থাকবে। সেই মালিক ফেরেশতা এবার জিজ্ঞাসা করবে, আলামিয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারীরা যায় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী পৌঁছানো হয় নাই? তোমাদের কাছে কি কোরআনের বাণী পৌঁছানো হয় নাই? তোমাদের কাছে কি এই জাহান্নাম সম্পর্কে কোনো ব্যক্তি সতর্ক করে নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি আল্লামা সাঈদী কথা বলে নাই? তোমাদের কাছে কি ওই মাদ্রাসার ময়দান থেকে হুজুরেরা তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করে নাই? তোমাদের বাড়ির পাশে মাহফিল হয়েছিল, ওই তাফসিরুল কোরআন মাহফিলের ময়দান থেকে কি তোমাদেরকে সতর্ক করে নাই? আজহারীকে বাংলার জমিন ছাড়তে বাধ্য করা হয়েছিল, ঠিক কিনা যারা বলেন? যারাই বাংলার জমিন ছাড়তে বাধ্য করেছিল, আজ তারাই বাংলার জমিন থেকে পালিয়ে চলে গিয়েছে, ঠিক কিনা যারা বলেন? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, পৃথিবীতে জালেম যত বড় হোক না কেন, তাকে ওই জুলুমের শিকার হয়ে একদিন ওই জমিন থেকে উৎখাত হয়ে ভিন্ন জায়গায় তাকে পালাতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আলেমদের কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লামা সাঈদী আজ থেকে আরো কমপক্ষে 10 থেকে 15 বছর আগে বলেছিলেন। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে শিরক। আলোচ্য বিষয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না শিরকের গুনাহ। চিৎকার করে বলেন তো, আল্লাহ ক্ষমা করবেন না কিসের গুনাহ? ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন, কিন্তু শিরক ব্যতীত। চিৎকার করে বলেন তো, আল্লাহ শিরক ব্যতীত সব গুনাহ যদি ক্ষমা করে দিতে চাই, তাহলে এটা আমাদের জন্য সুসংবাদ নাকি? সুসংবাদ কিনা? আপনারা আমার সংখ্যায় যেহেতু কম, একটু কথায় আওয়াজ দিবেন আপনারা, যাতে করে আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কথাটা ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না, কিন্তু শিরিক ব্যতীত অন্য যত গুনাহ করুক না কেন বান্দা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের উপরে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা হলো হাদিসে কুদসি। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে আমার কোন বান্দা যদি পূর্ব এবং পশ্চিম এর মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, কথাটা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে পূর্ব এবং পশ্চিম এর মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, এই জায়গার কি কোনো পরিমাপ আছে? হ্যাঁ, যতই আপনি এদিকে যাবেন ততই পূর্ব দিক পাবেন, যতই এইদিকে যাবেন আপনার পশ্চিম দিক পাবেন। এই জায়গার কোনো শেষ সীমানা থাকে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি এত পরিমাণে গুনাহ করে ফেলে, আর আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমার বান্দাকে সকল গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো, এই গুনাহের মধ্যে কোন শিরকের গুনাহ থাকতে পারবে না। কিসের গুনাহ? আল্লাহ নিজে যেখানে বলছেন যে পূর্ব এবং পশ্চিমের মধ্যবর্তী ফাঁকা জায়গা সকল প্রকার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। তাহলে শিরক ছোট গুনাহ নাকি বড় গুনাহ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেছিলেন, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন কিছু নসিহত করেন যেই নসিহতগুলো মেনে চললে পরে আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব আর আল্লাহর ওই সুখময় জান্নাতে প্রবেশ করতে পারব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহর বান্দা, শোনো, তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, আর 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সাধ্য হলে যাকাত দিবে, আর তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী যখন চলে গেলেন, আল্লাহর নবীর সাহাবী আরেকজন সাহাবী আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির গুনাহের মধ্যে যদি জিনার গুনাহ অথবা চুরির গুনাহ থাকে, তাও কি আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওগো আমার সাহাবী, শোনো, আল্লাহর ওই বান্দার মধ্যে যদি জিনার মতো কবিরা গুনাহ আর চুরির মতো যদি গুনাহ থাকে, আর তার গুনাহের মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও শর্ত দিলেন যে শিরকের গুনাহ থাকতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিচ্ছেন যে শিরক থাকতে পারবে না। কি থাকতে পারবে না? শিরক থাকতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, শিরক যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মায়েদার ৭২ নম্বর আয়াতে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন النار وما للظالمين من أنصار। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে। কি করবে? সবাই বলেন। এখানে কথাটা আল্লাহ কিভাবে বলছেন, কথাটা খেয়াল করেন। আল্লাহ বলছেন ইন্না, আগে ইন্না বলছেন। এখানে খতিব সাহেব আছেন, এখানে হুজুর আছেন, এবং আপনারা যারা এই বিষয়ে বোঝেন আপনারা বুঝবেন, আল্লাহ তাআলা ইন্না দিয়ে সব ধরনের সন্দেহের অবকাশ দূর করে দিয়েছেন এবং কথার দৃঢ়তা বুঝিয়েছেন। আল্লাহর সিদ্ধান্তেও যে একবারে এটাই ফাইনাল, আল্লাহ সেটাই জানিয়েছেন যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলছেন অবশ্যই আমি তার জন্য জান্নাত হারাম করে দিব। বলেন আল্লাহু আকবার। জান্নাতের মালিক যিনি, তিনি কে? জাহান্নামের মালিক যিনি, তিনি কে? সে আল্লাহ তাআলা নিজে বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সিদ্ধান্ত কার? আল্লাহ আগেই বলছেন ফাকাদ হারামা। ফাকাদ শব্দ ব্যবহার করে এখানেও আল্লাহ তাআলা নিজের সিদ্ধান্তের দৃঢ়তা এভাবে বুঝাচ্ছেন যে অবশ্যই আমি কোন মুশরিকের, যে কোন মুশরিকের জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি। আল্লাহ যদি কারোর জন্য জান্নাত হারাম করে দেয়, ওই জান্নাতে প্রবেশ করানোর মতো অধিকার আর কি পৃথিবীর কারো আছে? আছে? বলেন, আছে? কোন নেতা, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বড় বড় আইনজীবীরা তর্ক বিতর্ক করে মনে হয় ওরা যাবে নাকি? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ নিজের সিদ্ধান্ত এভাবে বললেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অবশ্যই তার জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছি। আর ওয়া মাআওয়াহুন নার, আর তার জন্য আমি
অবধারিত করে দিয়েছি জাহান্নাম। কার জন্য বলেন? যে শিরিক করে তাকে মুশরিক বলা হয়। যে শিরিক করে তাকে কি বলা হয়? মুশরিক বলা হয়। আল্লাহ মুশরিকের জন্য জান্নাত হারাম করে দিয়ে জাহান্নাম ওয়াজিব করে দেন। এবার বলেন, শিরিক ছোট গুনাহ নাকি বড় গুনাহ? এই শিরিক থেকে বাঁচতে হবে নাকি শিরিক করতে হবে? বাঁচতে রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শিরকের ব্যাপারে আমরা সব সময়ের জন্য অবহেলা করি। শিরিক যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ বলছেন ওয়া মাওয়াহুন নার, তার জন্য আমি আল্লাহ জাহান্নাম অবধারিত করে দিয়েছি। জাহান্নামটা কেমন জিনিস তাকে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মা সাকর, জানো কি সেই সাকরটা কি? জানো কি সেই জাহান্নাম কি জিনিস? লা তুবকি ওয়া লা তাদার, সেখানে কাউকে শান্তিতে থাকতে দিবে না, আবার কাউকে সেখান থেকে বের হওয়ার মতো সুযোগ দিবে না। সেখান থেকে যে আপনি চাইলে পালিয়ে যাবেন সেই সুযোগটাও আপনি পাবেন না। ঠিক কিনা জোরে বলেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার, গায়ের চামড়াগুলো পুড়িয়ে দেওয়া হবে, গায়ের চামড়াগুলো পুড়িয়ে দেওয়া হবে, ঝলসে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন চামড়া পুড়িয়ে দেওয়ার কথা বললেন? এর কারণটা হলো মানুষের মূলত অনুভূতি সৃষ্টি হয় হচ্ছে চামড়ায়। কিসে বলেন? বিজ্ঞান এতদিন জানতো মানুষের অনুভূতি হয়তো, মানুষের অনুভূতি শক্তি মাংসে, এটাই চিন্তা করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আর ১৫০০ বছর পূর্বে কোরআন আল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে মানুষের অনুভূতি শক্তি মূলত মাংসে নয়, মূলত মানুষের অনুভূত হয় হলো এই চামড়াতে। বলেন সুবহানাল্লাহ। আমেরিকার এক ডক্টর, তিনি একটি নয়, দুইটি নয়, ৮টি ভাষার উপরে ডক্টরেট করেছেন। কয়টি ভাষার উপরে? ৮টি ভাষার উপরে ডক্টরেট করছেন। তো তিনি এই আয়াত গবেষণা করতে গিয়ে দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার সম্ভবত ৫৬ নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে এইভাবে বলছেন যে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকু। এখন ওই ডক্টর উনি চিন্তা করলেন যে আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেওয়ার জন্য চামড়া পাল্টাই দিতে চাইছেন, নতুন চামড়া লাগাই দিতে চাইছেন। এর মানে কি? এর মানে হচ্ছে অনুভূতি শক্তি চামড়ায়, এখন বিজ্ঞান জানতো মাংসে। এবার ওই ডক্টর তিনি চিন্তা করলেন, এইটার উপরে গবেষণা করে উনি এক পর্যায়ে ভাবতে ভাবতে দেখলেন যে যে সময় কোনো বিজ্ঞানের আবিষ্কার হয় নাই, যে সময় বিজ্ঞান বলতে কোনো জিনিসই মানুষ বুঝতো না, সেই সময় মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন যে বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ তাআলা তাদের চামড়া পরিবর্তন করে দিব। তাহলে এই চামড়ার অনুভূতির ব্যাপারটা একমাত্র যিনি সৃষ্টি করেছেন তিনি ছাড়া আর কেউ জানতে পারেন না। অতএব তিনি সত্য সঠিক তথ্য দিয়েছেন, অতএব এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আজ থেকে আমি মুসলিম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা শিরিক করবে তাদের তো কোনো ছাড় হবে না, তাদের জন্য আমি আল্লাহ তাআলা উদারিত করে দিয়েছি জাহান্নাম। কি বলেন? জাহান্নাম। ওই জাহান্নামটা কত ভয়ঙ্কর, কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই দুনিয়াতে শিরিক করবে, এই পৃথিবীতে যারা শিরিক করবে, যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, যারা আল্লাহর দেওয়া বিচার অনুযায়ী বিচার করবে না, যারা সমাজে অশান্তি সৃষ্টি করবে, যারা অন্যের হক মেরে খাবে, যারা একে অন্যকে
অন্যায় ভাবে যারা জেলখানায় ঢোকাবে, যারা আল্লাহর কোরআনের পাখিদেরকে মিথ্যাবাদী বলে, ধর্ষক বলে তারা জেলখানায় ঢুকিয়েছে, এই সমস্ত জালেম সহ সকল মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ময়দানে হাজির করবেন, উপস্থিত করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তাদের অবস্থা দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে অর্ডার করবেন, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরাআন ফাসলুকু। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা যাও ওদেরকে ধরো, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওদেরকে ধরো, ওদের পায়ে, তাদের গলায়, তাদের হাতে, তাদের মাজায়, সমস্ত জায়গায় ভালো করে বেঁধে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বাঁধবেন যেই আল্লাহর মতো বাঁধার মতো কেউ বাঁধতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে বাঁধবেন যে বাঁধার মতো দুনিয়ার কেউ বাঁধতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, যাও তাদেরকে ধরে এবার জাহান্নামের দিকে নিয়ে যাও। টানতে টানতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের ভিতরে নিয়ে যখন ফেলে দেওয়া হবে, মানুষগুলো চিৎকার করবে জাহান্নাম থেকে বাঁচার উপায় বের করার জন্য, বিভিন্ন ভাবে আকুতি মিনতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে বলছেন, ওয়াইদা উলকু ফিহা মাকানান দাইকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের ভিতরে ওই মানুষগুলি তখন এভাবে বলবে যে জাহান্নামের ভিতরে যখন কোনো সংকীর্ণ জায়গাতে মানুষদেরকে নিক্ষেপ করা হবে, মানুষের এবারে যন্ত্রণা সহ্য করতে না পেরে এবার বলবে দাউ হুনালিকা সুবুরা। আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আমরা এই জাহান্নামের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে সমস্ত আকুতি মিনতি করবে, আকুতি মিনতি করে এবার যখন মৃত্যু কামনা করবে, কিন্তু হায় আফসোস তাদের তো আর মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আলাক 13 নম্বর আয়াতে এভাবে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তারা তো সেখানে বাঁচতেও পারবে না, আবার সেখানে তাদের কোনো মৃত্যু হবে না। এবার সেখানে তারা যদি মৃত্যু না মরতে পারে, আবার যদি বাঁচতেও না পারে, তাহলে তাদের উপায়টা কি হবে? এবার মানুষেরা ফেরেশতাদের কাছে বিভিন্ন আকুতি মিনতি করবে, কিন্তু হায় আফসোস ফেরেশতাদের মনেতে কোনো মায়া নাই, দয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শাস্তি দেওয়ার জন্য এমন ফেরেশতা নিযুক্ত করেছি যাদের মনে কোনো দয়া নাই, যাদের মনে কোনো মায়া নাই, যারা প্রচন্ড কর্কশবাসী, যারা প্রচন্ড শক্তিশালী। জাহান্নামী ফেরেশতাদের মধ্যে যারা রয়েছে তাদের চোখে চোখ নাই, তাদের কান নাই। এবার প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটু খেয়াল করেন, যাদের চোখ নাই, যারা দেখতে পারে না আর যারা শুনতে পারে না, এদের কি কখনো অনুভূতি শক্তি থাকতে পারে? এদের মনে কোনো শরীরে কোনো দয়া মায়া কিছু থাকবে না, কারণ এদের তো অনুভূতি সৃষ্টি হবে না। আমরা বুঝতে পারি যখন কোনো ঘটনা দেখতে পাই, চোখে দেখার পরে আমাদের অনুভূতি সৃষ্টি হয়, ঠিক কিনা জোরে বলেন? একটু সবাই বলেন তো, যখন আমরা কোনো ঘটনা দেখি তখন অনুভূতি সৃষ্টি হয় নাকি না দেখার আগে অনুভূতি সৃষ্টি হয়? দেখার। তাহলে একটা হচ্ছে দেখার মাধ্যমে অনুভূতি সৃষ্টি হয়, আরেকটি হচ্ছে শোনার মাধ্যমে মানুষের অনুভূতি সৃষ্টি হয়, ঠিক কিনা? না শুনলে বা না দেখলে কোনো অনুভূতি সৃষ্টি হয়? কোনো অনুভূতি সৃষ্টি হয় না। কিন্তু শোনার পরে, আপনি দেখেন নাই কিন্তু শুনেছেন, আপনার অনুভূতি জাগবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে ফেরেশতাদের তো চোখ নাই, ফেরেশতারা দেখতে পাবে না, আবার ফেরেশতারা কানেও শুনতে পাবে না। তাহলে বলেন তো ভাইয়ের আমার, বাবাজিরা আমার, ফেরেশতারা যদি শুনতেও না পায়, যদি শুনতেও না পায়, দেখতেও না পায়, তাহলে কি তাদের কোনো অন্তরে মায়া দয়া সৃষ্টি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের তো কোনো মায়া দয়া সৃষ্টি হবে না, তাদের কোনো মায়া দয়া থাকবে না। কিন্তু এক পর্যায়ে মানুষগুলি যখন জাহান্নামের ভিতরে একের পর এক বিভিন্ন রকম ভাবে আকুতি মিনতি করতে থাকবে, তখন জাহান্নামের ভিতরে মালিক ফেরেশতা থাকবে। সেই মালিক ফেরেশতা এবার জিজ্ঞাসা করবে, আলামিয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারীরা যায় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী পৌঁছানো হয় নাই?
তোমাদের কাছে কি কোরআনের বাণী পৌঁছানো হয় নাই? তোমাদের কাছে কি এই জাহান্নাম সম্পর্কে কোনো ব্যক্তি সতর্ক করে নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি আল্লামা সাঈদী কথা বলে নাই? তোমাদের কাছে কি ওই মাদ্রাসার ময়দান থেকে হুজুরেরা তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করে নাই? তোমাদের বাড়ির পাশে মাহফিল হয়েছিল, ওই তাফসিরুল কোরআন মাহফিলের ময়দান থেকে কি তোমাদেরকে সতর্ক করে নাই? এভাবে ফেরেশতা জিজ্ঞাসা করার পরে ওই মানুষগুলি, ওই জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত মানুষগুলি, তারা জবাবে বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে ক্বালু, তারা বলবে বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ এসেছিল, আমাদের কাছে সতর্ককারীরা এসেছিল, আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা তো সতর্ককারীদের কথাগুলো শুনি নাই, মানি নাই। আমরা তো তাদেরকে বলেছিলাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা সেদিন তাদের কথা শুনি নাই, মানি নাই, আরো বরঞ্চ তাদেরকে বলেছিলাম তারা হলো মিথ্যাবাদী। আমরা তাদেরকে শুধু মিথ্যাবাদী বলে ক্ষান্ত হই নাই, আরো বরঞ্চ আমরা তাদেরকে বলেছিলাম যে সব নিজেদের মতো ইচ্ছা মতো বানিয়ে বানিয়ে বলছে, আল্লাহ সব কোনো কিছু নাজিল করে নাই। আমরা আরো বলেছিলাম যে হুজুররা হুজুরদের দলে ভিড়ানোর জন্য আজকে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছে, এ কথা আল্লাহ নাজিল করে নাই। এমন অভিযোগ আপনাদের এলাকায় আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই সময় মানুষগুলি জবাবে সব সত্য স্বীকার করবে, সব সত্য কথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কি ওই মাহফিলের ময়দান থেকে, ওই নড়াইল থেকে হারুন আর রশিদ আশরাফি এসেও কি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করে নাই? ওই তোমাদের মসজিদের খতিব সাহেব কি তোমাদেরকে সতর্ক করে নাই? তোমাদের ময়দান থেকে বিভিন্ন আলেম ওলামারা কি সতর্ক করে নাই? ওই সময় জবাবে তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহু আকবার। তখন তারা বলবে হ্যাঁ এসেছিল, আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা তো তাদের কথা শুনি নাই, মানি নাই তাদের কথা, আমরা মিথ্যা মনে করেছিলাম আর বলেছিলাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা তাদের কথা কি মিথ্যা বলেছিলাম আর বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সব কোনো কিছু নাজিল করে নাই, বরঞ্চ হুজুররা নিজেরা নিজেদের মতো বানিয়ে বানিয়ে বলছে। এমন অভিযোগ এই এলাকা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দারা, ওই জাহান্নামী বান্দারা তখন আরো বলবে ইনানতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা শুধুমাত্র মিথ্যাবাদী বলেই ক্ষান্ত হই নাই, বরঞ্চ আমরা ওই সমস্ত আলেমদেরকে আমরা বিভিন্ন রকম আজে বাজে লকব দিয়েছি। আর এই কথা চিন্তা করতাম যে হয়তোবা আমাদের থেকে ওই আলেমরা কম বোঝে, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সময় কিন্তু সব স্বীকার করা লাগবে। ইনানতুম ইল্লা ফি দালালিন কাবীর, কোথায় কারে কি লকব দিয়েছেন? আল্লামা শফি রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিকে তেতুলে হুজুর বলা হয়েছিল, মনে আছে নাকি নাই? আল্লামা সাঈদীর মতো মানুষকে পর্যন্ত রাজাকার বানিয়ে তাকে দর্শক বানিয়ে জেলখানায় ঢোকানো হয়েছে, এটা কি আপনাদের মনে আছে নাকি ভুলে গেছেন? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজহারিকে বাংলার জমিন ছাড়তে বাধ্য করা হয়েছিল, ঠিক কিনা জোরে বলেন? যারাই বাংলার জমিন ছাড়তে বাধ্য করেছিল আজ তারাই বাংলার জমিন থেকে পালিয়ে চলে গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, পৃথিবীতে জালেম যত বড় হোক না কেন, তাকে ওই জুলুমের শিকার হয়ে একদিন ওই জমিন থেকে উৎখাত হয়ে
ভিন্ন জায়গায় তাকে পালাতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আলেমদের কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লামা সাঈদী আজ থেকে আরো কমপক্ষে 10 থেকে 15 বছর আগে বলেছিলেন যে বাংলার জমিন ছেড়ে তোমাকে পালাতে হবে, যে ওই মামুর বাড়ি দিল্লি যে পড়তে হবে। আজ 15 বছর পরে এসেও সেই কথা সত্য প্রমাণিত হয়েছে নাকি হয় নাই? হয়েছে কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লামা সাঈদী আজ থেকে আরো কমপক্ষে 20 বছর আগে বলেছিলেন আমেরিকার যে ক্যালিফোর্নিয়া, যে লস অ্যাঞ্জেল, এই জায়গার কথা আল্লামা সাঈদী আরো কমপক্ষে 20 বছর আগে বলেছিলেন যে ওইখানে এত বেশি জেনা ব্যভিচার হয়, ওইখানে এত বেশি পাপাচার কাজ হয়, যেই পাপাচার কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না, আগুন দিয়ে তাদেরকে দাও দাও করে জ্বালিয়ে দিবেন। আল্লামা সাঈদী আজ থেকে 20 বছর আগে বলেছিলেন। আপনারা হয়তো জানেন, মাত্র কয়েকদিন আগে ওই আমেরিকার যে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস রয়েছে, সেখানে আগুনে দাও দাও করে জ্বলেছে। কিভাবে বাড়িঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে, মানুষ বুঝতেও পারে নাই হঠাৎ করে আগুন কিভাবে জ্বলে উঠেছে। হেলিকপ্টারে করে, প্লেনে করে, বিভিন্ন গাড়িতে করে বিভিন্ন ভাবে ওই আগুন নিভানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আগুন যতই নিভানোর চেষ্টা করা হয়েছে ততই যেন আগুন যাও দাও করে জ্বলে উঠেছে। এই কাজটি যিনি করেছেন বলেন তো তিনি কে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বাংলার জমিন থেকে এই জালেম শাসককে যে পালাতে বাধ্য করেছেন, এই শক্তি যিনি দিয়েছেন তিনি কে? প্রিয় কলিজার ভাইরা আমার, বন্ধুরা আমার, জালেম যত বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিপক্ষ হিসেবে যাকে আল্লাহ দাঁড় করিয়ে দেন, ঠিক তার তুলনায় অনেক ছোট হয়। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন কি জালেম ছোট ছিল না বড় ছিল? বড় জালেম ছিল। তাকে আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে চুবাই মেরেছেন। ঠিক কিনা বলেন? নমরুদ কি ছোট জালেম ছিল না বড় জালেম ছিল? কথা বলেন। নমরুদ সে নিজেও খোদা দাবি করেছিল, আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করেছিল, আর বলেছিল যে আমি প্রভুকে মেরে ফেলেছে, আল্লাহকে মেরে ফেলেছে, এখন সে নিজেই প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন ওই নমরুদের মতো পাঠাকে চিরবিদায় করে দিয়েছেন, তার তুলনায় একেবারে ক্ষুদ্র একটা ফোড়া মশা দিয়ে। ঠিক কিনা বলেন? কি মশা? একবারে সুস্থ মশাও না, একবার একটা খোড়া মশা দিয়ে। বাংলার জমিনে এরকম একজন জালেম আসছিল। এই জালেম কত রকম কত কিছু করেছিল। কত সাল পর্যন্ত থাকবো? 41 সাল পর্যন্ত এই দেশটাকে নিজের মনে করে নিয়েছিল। এই যে জালেম জুলুম করতে করতে সীমা শেষ করে ফেলেছে, লিমিট আনলিমিট হয়ে গিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একদল ছোট্ট, একবার অবুঝ ছাত্র, আসলে যারা এই আন্দোলন করেছে, এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছিল, এরা কি অবুঝ না? এরা কি রাষ্ট্র পরিচালনা করার জন্য কি আন্দোলন করছে না? করে নাই। কিন্তু তারা অধিকার আদায়ের জন্য যখন আন্দোলন শুরু করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলনকে পূর্ণতা দিয়ে একবারে আল্লাহ তাআলা জালিমকে মুক্ত করে বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে আরো স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলার মানুষ এখন থেকে কোরআন চায়, কোরআনের রাজ এই বাংলার জমিনে কায়েম করতে চায়। ঠিক কিনা বলেন? বাংলার মানুষ আর কোন মুনাফিকদেরকে বাংলার জমিনে দেখতে চায় না। ঠিক কিনা বলেন? বাংলার মানুষ যদি প্রয়োজন হয়, বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে পৃথিবীর কোন দেশে নাই যে মানুষ ভাষার জন্য পর্যন্ত জীবন দিতে পারে, কিন্তু আমার এই বাংলাদেশের প্রাণ প্রিয় এই বাংলাদেশের মানুষ, মুক্তিযোদ্ধারা, ভাষা শহীদেরা, তারা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের মানুষ একটু ভাষার ভালোবাসা নিয়ে তারা জীবন দিতে প্রস্তুত। অতএব যারা ভাষার জন্য জীবন দিতে পারে, যারা দেশের ভালোবাসায় জীবন দিতে পারে, যারা সকল প্রকার জুলুমকে দূর করার জন্য জীবন দিতে পারে, এরা আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য প্রয়োজনে আবারও শহীদ
আবু সাইদের মতো বন্দুকের গুলির সামনে এরকম বুকটা তারা খুলে দিতে পারবে। পারবেন কিনা? পারবেন কিনা? ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, জাহান্নামের ভিতরে মানুষগুলি যখন চিৎকার করবে, যন্ত্রণা সহ্য করতে পারবে না, মানুষগুলি জাহান্নাম থেকে বাঁচার জন্য হাই 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 করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী যায় নাই? তখন তারা সব স্বীকার করে নেবে। তখন তো আসলে আর মিথ্যা কথা বলার মতো জায়গা থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই পৃথিবীতে সকল মানুষ যত কথা বলে, যত রকম চোখের টিপুনি ফেলে, মানুষ যা কিছু করে না কেন, প্রত্যেকটি শব্দ বাক্য গোপনে প্রকাশ্যে যেখানে যে অবস্থায় যা বলা হয়, যিনি রেকর্ড করে রেখেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তুমি এমন কোন কথা বলো না, এমন কোন বাক্য উচ্চারণ করো না যেটা আমি আল্লাহ ফেরেশতার দ্বারা রেকর্ড করে রাখছি না। অতএব আপনার আমার প্রত্যেকটা বিষয় যিনি রেকর্ড করে রাখছেন তিনি কে? তাহলে কি গোপনে অন্ধকারে কি অন্যায় করা যাবে? বলেন, অন্যায় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছে, তখন মানুষগুলি সব কিছু স্বীকার করবে আর অনুতপ্ত হয়ে আফসোস করে তখন বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওই জাহান্নামীরা অনুতপ্ত হয়ে আফসোস করবে আর বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। তারা বলবে, ওয়াকালু, তারা বলবে, লাউ কুন্না নাসমাউ, আমরা যদি দুনিয়া থেকে আলেম ওলামাদের কথাগুলো শুনতাম, আও নাকিলু, যদি একটু চিন্তা ভাবনা করতাম, ওই আলেমদের কথাগুলো যদি একটু মনোযোগ সহকারে শুনতাম, বুঝতাম, মেনে চলতাম, যদি একটু আকল খাটতাম, যদি একটু চিন্তা ভাবনা করতাম, যদি একটু বিবেচনা করতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমাদেরকে সাইর নামক কঠিন শাস্তির জায়গায় জাহান্নামে আসা লাগতো না। বলেন আল্লাহু আকবার। বাস্তবতা একটু মিলান। ছোট বয়সে যারা লেখাপড়া করে নাই, পিতামাতার কথা শুনে নাই, মুরব্বীদের কথা শুনে নাই, ইচ্ছা মতো জীবন যাপন করেছে, পড়ার সময় না পড়ে খেলা করতে গিয়েছে, যারা এমনটা করেছে, একটা পূর্ণ বয়সের সময় এসে সেই একই ছেলে, একই যুবক ভাইরা তখন আফসোস করে আর বলে, ছোট থাকতে যদি পিতামাতার কথা শুনতাম, ওই মুরব্বীদের কথা শুনতাম, যদি একটু মেনে চলতাম, যদি তাদের কথা মতো একটু ভালো করে লেখাপড়া করতাম, যদি তাদের কথা মতো একটু কাজ করা শিখতাম, তাহলে আজকে এই বয়সে এসে আমার এখানে থাকা লাগতো না, আমার অবস্থান আরো ভালো হয়ে যেত। ঠিক কিনা বলেন? এরকম আফসোস করে কিনা? হ্যাঁ, এরকম বলে না যে হ্যাঁ, ওই সময় যদি আমার বাপের কথাটা শুনতাম, কি আমার মার কথাটা শুনতাম, কি আমার অমুক চাচার কথাটা শুনতাম, ওই খতিব সাহেবের কথাটা যদি, ওই পরামর্শটা যদি নিতাম, তাহলে আজকে আমার অবস্থা এরকম হতো না, আজকে আমার অবস্থা অনেক ভালো হয়ে যেত। এরকম আফসোস করে কিনা? করে কিনা? করে। ঠিক জাহান্নামীরাও ওই দিন এইভাবে আফসোস করবে আর বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন তারা বলবে, হায় আফসোস, আমরা যদি সেদিন দুনিয়ায় থেকে আলেম ওলামাদের কথাগুলো শুনতাম, বুঝতাম এবং মেনে চলতাম, তাহলে আজকে আমাদেরকে সাঈর নামক দোজখে আসা লাগতো না। আল্লাহু আকবার। তখন তারা নিজেরা নিজেদের প্রতি আফসোস করে কোনো লাভ হবে না, সেদিন অনুতপ্ত হয়ে কোনো উপকারে আসবে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ায় থেকে যদি আমরা সত্যিকার অর্থে অনুতপ্ত হতে পারি, দুনিয়ায় থেকে যদি আমরা নিজেদের ভুলটাকে বুঝতে পারি, যত বড় কোনো করি না কেন, আমরা যদি ফিরে আসি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ক্ষমা করে দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে এভাবে বলছেন, বান্দা শোনো,
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার বান্দারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমরা যারা নিজেরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, জেনা করে ফেলেছো, চুরি করে ফেলেছো, একে অন্যের প্রতি অন্যায় করেছো, বিভিন্ন ভাবে পাপাচার কাজে লিপ্ত হয়েছো, যারা নিজেরা নিজেদের নফসকে গুনাহ দ্বারা পূর্ণ করে ফেলেছো, নিজেরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, এত গুনাহ করার পরে তোমরা নিজেরা হতাশ হয়ে যাও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এমন কথা চিন্তা করো না যে আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না, এমন কোনো কিছু তোমার চিন্তা করার দরকার নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যেও না। এসো আমি আল্লাহর কাছে এসে যদি তোমরা ক্ষমা চাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দিব। একটু চিৎকার করে চুপ বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ জামিআ বললেন যে আল্লাহ বলছেন তোমাদের যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দিব। দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, আপনি যদি আমার কাছে অন্যায় করেন, আপনি যদি এবার আমার কাছে ক্ষমা চাইতে আসেন, তখন আমি একটু মুখ দেখাবো, ঠিক না? একজন চেয়ারম্যানের কাছে যদি আপনি ভুল করে ফেলেন, চেয়ারম্যানের কাছে যদি ক্ষমা চাইতে যান, চেয়ারম্যান দেখবেন সহজে ক্ষমা করতে চাইবে না, আপনার দিকে তাকাতে চাইবে না, আপনি সালাম দিলে আপনার সালামের উত্তর দিতে চাইবে না, আপনি হাত বাড়াইছেন মুসাফা করার জন্য, আপনার সাথে হাতও মিলাতে চাইবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এই বিশ্ব জাহান সৃষ্টি করেছেন, যিনি সকল সৃষ্টির স্রষ্টা, সেই মহান রব নিজে বলছেন, বান্দা হতাশ হয়ে যেও না, আমার দরবার থেকে ফিরে যেও না, এসো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, বান্দা এসো আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, তাহলে অবশ্যই তোমরা আমাকে ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সত্যিকার অর্থে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের কমপক্ষে একটি কাজ করা লাগবে, সেটা হচ্ছে শিরিক মুক্ত ইবাদত আমাদের করা লাগবে। আমাদের গুনাহের মধ্যে শিরকের গুনাহ যদি না থাকে, তাহলে যিনি ক্ষমা করে দিতে চেয়েছেন তিনি কে? আরো চিৎকার করে বলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন, শিরিক কত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনামের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এখানে একজন নয়, দুইজন নয়, 18 জন নবী আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন। সবাই বলেন কয়জন নবী? আরো সবাই জোরে সোরে বলেন কয়জন নবী? 18 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করলেন। সূরাতুল আনামের 88 নম্বর আয়াত মিলাই দেখবেন বাড়ি গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিশিষ্ট 18 জন নবীর নাম উল্লেখ করে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারাও কেউ শিরিক করত, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলও সব নষ্ট করে দিতেন। এবার বলেন তো ভাইরা আমার, বাবুজিরা আমার, আল্লাহ যদি 18 জন নবীর নাম উল্লেখ করে বিশিষ্ট নবীর কথা যদি বলেন যে তারাও যদি শিরক করে, তবে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে না, তাহলে আমাদেরকে আল্লাহ ছেড়ে দেবে? কথা বলেন। প্রিয় কলিজার ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালোবাসার মানুষ আপনারা, আমার যদি নিজের আপন ভাই থাকতো, তাদেরকে যেমন, সেই ভাইকে যেমন আমি ভালোবাসতাম, ঠিক আপনাদেরকেও আমি সেই ভালোবাসা, সেই দরদ দিয়ে বলতে চাই, শিরিক করেন না, শিরিক থেকে ফিরে থাকুন, নিজের জীবনটাকে সুন্দর করুন, নিজের রাগকে কন্ট্রোল করুন, নিজের জীবনটাকে সুন্দর করুন, সকলের সাথে সুন্দর আচরণ করুন, নিজে কখনো অন্যকে কষ্ট দিয়েন না, নিজে অন্যের কাছ থেকে কষ্ট নিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা শোনো,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক বাদে যত গুনাহ আছে আমি আল্লাহ সব ক্ষমা করে দেব। এবার দেখেন, ভালো করে খেয়াল করেন, ওই যে 18 জন নবী আলাইহিস সালামের নাম আল্লাহ উল্লেখ করেছেন, ওই 18 জন নবীর মধ্যে একজন নবীর নাম আল্লাহ কিন্তু উল্লেখ করেন নাই। তিনি কোন সাধারণ নবী নয়, যিনি নবীদেরও নবী, যিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিশ্ব নবীর নাম আল্লাহ ওই 18 জন নবীর মধ্যে উল্লেখ করেন নাই। কেন করেন নাই আপনারা বুঝবেন। ক্লাসে যদি ছাত্র স্পেশাল হয় আর সে যদি কোনো অন্যায় করে বা তাকে যদি শিক্ষক কোনো থ্রেট দেয়, কোনো পানিশমেন্ট দেয়, তাহলে কি তার পানিশমেন্টটা ওইটা স্পেশাল হয় কিনা? হ্যাঁ, তো যিনি নবীদেরও নবী, যিনি সকল কিছুর নবী, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা থ্রেট দিয়ে বলছেন, কঠিন ভাবে বলছেন। কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিশ্ব নবীকে বলছেন, হে নবী, আপনিও যদি আমি আল্লাহর সাথে শিরিক করেন তবে আপনাকেও ছেড়ে দেওয়া হবে না, আপনার সকল আমল নষ্ট করে দেওয়া হবে, আর আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে সাধারণ কোন মানুষকে আল্লাহ উদ্দেশ্য করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আপনিও যদি শিরিক করেন তবে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। এবার বলেন তো, যেখানে বিশ্ব নবীকে আল্লাহ থ্রেট দিয়েছেন সেখানে কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন? আপনাদের ভাবসাব মনে হচ্ছে হয় আমার কথা বুঝতে পারছেন না, অথবা আপনাদেরকে আল্লাহ মনে হয় ছেড়ে দিবেন। আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ, কথা বোঝা যায়? আপনারা সবাই একটু এগিয়ে আসেন, আসেন। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, শীতের রাত। হ্যাঁ, আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, একটু খেয়াল করেন। জি, আপনাদের এলাকায় আসতে গেলে গরম বক্তাও ঠান্ডা হয়ে যায়, আর ইসলাম তো আসছে মানুষকে ঠান্ডা করতে, ইসলাম আসছে মানুষকে শান্তি প্রিয় মানুষ হয়ে তৈরি করতে। আমরা যদি এখন গরম করে বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন, লাইনা সুরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনিও যদি আমি আল্লাহর সাথে শিরিক করেন তবে আপনাকেও ছেড়ে দেওয়া হবে না। আমাদের মধ্যে অনেক মানুষ চিন্তা করে, অমুক জায়গায় অমুক পীরের কাছে যে মুরিদ হব, আর ওই মুরিদ হয়ে ওই পীরের ওসিলা করে জান্নাতে চলে যাব। এমন মানুষ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবীদেরকেও ছেড়ে দেন নাই, সেখানে আপনার পীরকে আল্লাহ ছেড়ে দিবেন, এই কথা কল্পনা করাও একটা ভুলের কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, কোনো কথাই ছাড় হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন বিশিষ্ট নবী এবং রাসূল। সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, তখন গোটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উপস্থিত করবেন। গোটা সৃষ্টির সামনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা উঁচু আসন দান করবেন, একটা উঁচু সুন্দর একটা চেয়ার দিবেন। ওই চেয়ারের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকবেন। তার বাবাকে আনা হবে। তার বাবা ছিলেন হচ্ছে মুশরিক আজল। বাবা কি ছিলেন? মুশরিক। যে শিরিক করে তাকে কি বলা হয়? মুশরিক বলা হয়। এবার ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজরকে যখন আনা হবে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম গোটা সৃষ্টির সামনে এরকম চেয়ারের উপরে উঁচু আসনের উপরে বসে থাকবে। আজরকে যখন আনা হবে তখন তার পায়ে শিকলি লাগানো থাকবে, হাতে শিকলি লাগানো থাকবে। তাকে খুব অপমানিত অবস্থায় আনা হবে।
চোরকে যেমন ভাবে আনা হয় ওই রকম ভাবে অপমানজনক অবস্থায় তাকে উপস্থিত করা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে এবার বারবার আল্লাহর দিকে তাকাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দিকে বারবার তাকাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারবেন। আল্লাহ এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, নবী আমি তো আগেই বলে দিয়েছি কোন মুশরিকের জন্য কিন্তু আমার কাছে কোনো সুপারিশ করা চলবে না, যদিও তার আপন আত্মীয় স্বজন বাবা ছেলে যাই হোক না কেন, আমি আল্লাহর কাছে কোন মুশরিকের ব্যাপারে কিন্তু কোনো সুপারিশ করতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আমার বাবার জন্য সুপারিশ করতে পারছি না, ঠিক আছে, কিন্তু তুমি তো ওয়াদা করেছো কোন নবীকে তুমি লজ্জিত করবে না, অপমানিত করবে না। আর আমার বাবা আজকে এই যে গোটা সৃষ্টির সামনে এমন অবস্থায় উপস্থিত হয়েছে, আমার বাবার এই রূপটা যখন মানুষ দেখছে তখন আমার কাছে তো এটা লজ্জার বিষয়, ঠিক কিনা জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইব্রাহিম এবার তুমি তোমার নিজের দিকে তাকাও, নিজের বাবার দিকে এবার তাকিয়ে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাববেন আল্লাহ মনে হয় মাফ করে দিয়েছেন, কিন্তু না না না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিচের দিকে তাকাবে, তার বাপের দিকে তাকাবে, তখন দেখতে পাবে সে তার আর বাবার রূপে নাই, বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন শুকরে পরিণত করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ, আরো চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো বাবাজির আমার, পৃথিবীর সকল পীরকে যদি এক পাশে রাখা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জুতা ব্যবহার করেছেন ওই জুতার সমতুল্য কি হতে পারবে? বলেন হতে পারবে? যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবার জন্য সুপারিশ করার মতো কোন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন না, সেখানে এই পীরেরা আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জান্নাতের ওসিলা দিয়ে আপনাদের কাছ থেকে টাকা কামাই করছে, অর্থ কামাই করছে, তারা তাদের পেট ভরছে। মূলত আপনাদেরকে কিন্তু কোনো পীরেরা আল্লাহর জান্নাতে পৌঁছে দিতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন, যারা কিছু ভালো কাজ করে আবার কিছু খারাপ কাজ করে, এরা চিন্তা করে মসজিদ তৈরি করেছে আল্লাহর জান্নাতে যাব, আবার মন্দিরে যায় মন্দির তৈরি করে, বিভিন্ন জায়গাতে মন্দির তৈরি করে, প্রতিমা তৈরি করে, ভাস্কর্য তৈরি করে, তারা বলে যে কেউ জান্নাতে যাক আর না যাক আমি কিন্তু জান্নাতে যাব, বলে কিনা? কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। আমরা দেখতে পেয়েছি বিগত সরকারের সময় তারা কিছু মডেল মসজিদ তৈরি করলো, আবার রাস্তার মোড়ে মোড়ে তারা বিভিন্ন জায়গায় মূর্তি দাঁড় করিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমি কি আন্দাজে কথা বলতেছি নাকি? আপনারা জানেন না এটা? এরপরে আরেকজন মন্ত্রী সেখানে ঘোষণা করলো আমাদের প্রধানমন্ত্রীর জান্নাতে যাওয়ার অধিকার আছে, করে নাই? বলেন করেছে কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম ভাবে আমাদের মধ্যে অনেক পাবলিক আছে যারা চিন্তা করে মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, এই ওসিলা করে আল্লাহর জান্নাতে যাব। আবার দেখা যায় ওই একই ব্যক্তি বিভিন্ন জায়গায় শিরকে লিপ্ত হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় মূর্তি তৈরি করার জন্য, ভাস্কর্য স্থাপন করার জন্য তারা সংগ্রাম করেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে গালিগালাজ করেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে, অর্থ ব্যয় করেছে এই ভাস্কর্যকে স্থাপন করার জন্য। মনে আছে আপনাদের? মনে আছে? প্রিয় ভাইয়ের আমার, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো তাম পৃথিবীর সকল মসজিদগুলো যদি এক পাশে রাখা হয় আর যদি কাবা শরীফের একটা ইট যদি অপার পাল্লায় রাখা হয়, মর্যাদার দিক থেকে যেটা ভারী হবে সেটা কোনটা? হ্যাঁ, সবাই একমত? এই কাবা ঘরের নির্মাণের ইতিহাস জানবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, শিশু ছিলেন, তখন কাবা পুনরায় সংস্কার হয়েছিল।
এই কাবা সংস্কার যাদের নেতৃত্ব হয়েছিল, সেই নেতৃত্ব যারা দিয়েছিল তারা ছিল আবু জাহেল, আবু লাহাব। ঠিক আছে তো? আপনারা বুঝতে পারছেন? কাবা পুনরায় যারা সংস্কার করছিল, যাদের নেতৃত্ব হয়েছিল, কাদের নেতৃত্ব হয়েছিল? আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, এদের নেতৃত্বে কাবা পুনরায় সংস্কার হয়েছিল। তখন বিশ্বনবী নবীও হয় নাই, তখন ছোট ছিলেন। বলেন তো ভাই আমার, বাবাজির আমার, এই আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, এরা আল্লাহর ঘর কাবাকে নির্মাণ করে তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? সবাই বলেন। এরা যদি জাহান্নামে যায়, তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তারাও তো কাবা নির্মাণ করেছে আর তারা শিরিক করেছে, যার কারণে তারা জাহান্নামে যাবে। আর আপনিও যদি ঠিক একই কাজ করে থাকেন, মসজিদও নির্মাণ করেছেন, আবার অন্যদিকে শিরকে লিপ্ত হয়েছেন, তাহলে তাদের ফতোয়া অনুযায়ী, আল্লাহর ওই সিদ্ধান্ত অনুযায়ী আপনার উপরেও একই সিদ্ধান্ত বর্তাবে। আল্লাহর সিদ্ধান্ত হলো, যত বড় মসজিদ তৈরি করেন না কেন, আপনি যদি শিরিক করে থাকেন, তাহলে আল্লাহর জাহান্নাম আপনার জন্য অবধারিত। ঠিক কিনা জোরে বলেন। কলিজার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুইজন ব্যক্তির কথা হাদিসে আসছে। একজন ব্যক্তি মূর্তির জন্য একটা মাছি অথবা মশা কোরবানি করেছিল। মূর্তির জন্য এই একটা মশা বা মাছি উৎসর্গ করার কারণে সে জাহান্নামে যাবে। আরেকজন ব্যক্তি একটা মশা বা মাছি দ্বারাও ওই মূর্তিকে পূজা করতে রাজি হয় নাই, উৎসর্গ করে নাই, এই জন্য তাকে সেখানে কতল করা হয়েছিল। এই দুইজন ব্যক্তির সিদ্ধান্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা মাছির বিনিময়ে ওই যে শিরিক করেছিল, এর জন্য আল্লাহ তাকে জাহান্নাম অবধারিত করে দিবেন। আর যে ব্যক্তি মশা মাছি দ্বারাও আল্লাহর সাথে শিরিক করতে রাজি হয় নাই, তার জন্য তাকে যে কতল করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল হিসাব ছাড়া তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের ব্যাপারে এত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় এমন বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের আমলগুলো দেখব, আমলগুলো দেখার পরে যখন দেখব তাদের আমল কিছু ভালো আর কিছু শিরক, কিছু ভালো আমলও আছে, আবার কিছু শিরিক মিশ্রিত আমল সে করেছে, এমনটা যখন আমি আল্লাহ দেখব, তখন আমি এমন বিচার করব, তার সকল আমলগুলো ধূলিকণারূপ করে দিব, তাদের আমলগুলো সব নষ্ট করে দিব। এই কথা যিনি বলছেন তিনি কে? এই সিদ্ধান্ত কার?